নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। এইটা অন্য কোনো ভিডিও নয়, এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ভিডিও। সরস্বতী পুজোর দিন কিন্তু কোথাও যাওয়ার সেইভাবে কোনো ইচ্ছে ছিল না, কিন্তু সবাই আমার বান্ধবীরা কল করে বললো যে একটু ওরা ঘুরতে বেরোবে বিকেলের দিক করে খাওয়া দাওয়া করে। তো সেই মতো তারপরে রাজি হয়ে গেলাম, আচ্ছা ঠিক আছে পুজোর দিন একদিন ঘুরে আসবো না হয়। ওরা বলছিল যে ওরা যাবে বাজকুল কলেজে প্যান্ডেল দেখতে। বাজকুল কলেজে নাকি খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। তো সেই মতো দুপুরে খাওয়া দাওয়া করে ওই 3টে সাড়ে 3টের দিকে কিন্তু বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। তারপরে ওদের সঙ্গে কিন্তু পৌঁছে গেলাম বাজকুল কলেজে। বাজকুল কলেজে দেখো রোড থেকে এই যে এই ঢালাই রাস্তাটা ধরে কিন্তু যেতে হবে, ভেতরেই রয়েছে প্যান্ডেল। একদম তো মানে সামনে প্যান্ডেল নয়, কলেজটা যে আছে ভেতরেই প্যান্ডেল। এই যে আমরা চলে আসছিলাম, তো আমার বান্ধবীরা ওই সামনে রয়েছে, আমি পেছনে। আমার তো কেউ ভিডিও করে দিচ্ছিল না আর ফটোও তুলে দিচ্ছিল না, এই জন্য আমার ভিডিও আমি নিজেই করছিলাম সেলফির ক্যামেরাতে। দেখো বন্ধুরা, এই যে চলে এসেছি আমরা প্যান্ডেলের কাছে। দেখো কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে। এই প্যান্ডেলটা কিন্তু ওই দীঘার গেট যে ওইটাই হয়েছে প্যান্ডেল, এখানে থিমটা দেখো কত সুন্দর লাগছে প্যান্ডেল। আর প্যান্ডেলের সামনে দেখো কত ভিড়, মানে পুজো তো মনে হচ্ছে যেন এই বাজকুল কলেজেই হচ্ছে, আর কোথাও হচ্ছে না। রাস্তাঘাটের যে ভিড় না হয়েছে বাজকুল কলেজে যেন তার চেয়েও বেশি ভিড় হয়েছে। আর ভিড়টা মনে হচ্ছে এই প্যান্ডেলের সামনে। আর তো বাজকুল কলেজের গ্রাউন্ড বা চারিদিকের এরিয়াটা খুব বড়, তার জন্য অন্য কোথাও ভিড় বলে মনে হচ্ছে না, প্যান্ডেলের সামনেই শুধু ভিড় বলে মনে হচ্ছে। দেখো প্যান্ডেলের এই ডান পাশে কিন্তু এই ফোয়ারাটা ছিল। এই আমার বান্ধবীরা ফটো তুলছে, আমার ফটো কেউ তুলে দিচ্ছি না বলে আমি কিন্তু সেলফি ক্যামেরায় ফটো তুলেছি। তারপরে ওরা একটা দুটো ফটো তুলে দিয়েছে, কিন্তু আমার পছন্দ হয়নি। দেখো ফোয়ারাটাও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো প্যান্ডেলটাও কি জাস্ট অসাধারণ লাগছে। পিছন পাশে বাজকুল কলেজের ভিউটাও খুব সুন্দর। দেখো খুব সুন্দর প্যান্ডেল করেছে, কিন্তু এই জন্যই হয়তো এত মানুষের ভিড়। এই যে এখানে লেখা আছে হচ্ছে বাণী বন্দনায় বাজকুল মিলনী মহাবিদ্যালয়, বাজকুল কলেজের যেটা নাম বাজকুল মিলনী মহাবিদ্যালয়। দেখো ঠাকুরের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর, দেখে মন ভরে যাবে। আর মানে ঠাকুরের মূর্তিটাও কিন্তু ছিল খুব বড়, যে একটু ছোট সেরকম কিন্তু না, খুব বড়। এই যে ঠাকুর মায়ের সামনে গিয়ে একটু ভিডিও করছিলাম, একটু ফাঁকা পেয়েছিলাম দিয়ে চলে গেছিলাম। তারপরে বেরিয়ে চলে এসেছি। তারপরে ওখান থেকে ভিড় হয়েছে বলে ওখান থেকে বেরিয়ে আমরা বাড়ি চলে আসবো বলে ওখান থেকে বেরিয়ে আসছিলাম। এই দেখো এটা কিন্তু বাজকুল কলেজের খেলার গ্রাউন্ড। এখানে কিন্তু যারা ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়ে এবং যাদের এনসিসি এনএসএস এই সমস্ত কিছু সাবজেক্টগুলো আছে, তাদের সমস্ত কিছু খেলানো বা প্র্যাকটিস কিন্তু এই গ্রাউন্ডটাতেই হয়। গ্রাউন্ডটা দেখো খুব বড়। এখানে কিন্তু এই যে মিলন মেলা বলে, বাজকুলের যে মিলন মেলা বসে, এখানে কিন্তু বাজকুলের ওই মিলন মেলাটাও বসে। তাছাড়াও এখানে দুর্গা পুজো হয়, বিশ্বকর্মা পুজো হয়, সমস্ত পুজো কিন্তু এখানেই হয়। ঠিক আছে। আর দেখো সরস্বতী পুজোর প্যান্ডেলটা তো ওই পাশে হয়েছে, দেখিয়েছি। আর দেখো বাজকুল কলেজের পুকুরটাও কিন্তু খুব বড়। এই দেখো পুকুরের সাইডে কিন্তু সবাই বাইক রেখেছে, দিয়ে ঠাকুর দেখতে গেছে। ওই যে পুকুরটা একটু একটু করে দেখা যাচ্ছে, পুকুরটা কিন্তু খুব বড়। এবার পুকুরের সাইডে রয়েছে ফুলের বাগান। ফুলের বাগানটা কিন্তু খুব সুন্দর, দেখে মনে হচ্ছিল যেন সেকেন্ড খিরাইয়ে এসেছি। দেখো কত সুন্দর ফুলের বাগান, কিন্তু সকাল থেকে সবাই ফটো তুলে তুলে ফুলের গাছগুলোকে সব মানে একদম নষ্ট করে দিয়েছে। মানে ফুলের গাছগুলো নিচে একদম ভেঙে পড়ে আছে। আমরা যখন যাই দেখলাম যে মানে ফুলের গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখো ভিউটা, মনে হচ্ছে সত্যিই খিরাইয়ে এসেছি। আমি তো কোনোদিন খিরাইয়ে যাইনি, কিন্তু ফোনে দেখেছি, কিন্তু এখানে এসে মনে হচ্ছে যে এটাই বোধহয় খিরাই। তো দেখো তোমরা সবাই কত সুন্দর লাগছে। এখানেও একটা দুটো ফটো তুলেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থেকেও সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।